হ্যালো। সেই মাসির বাড়ির সিঁড়ি দিয়ে নেমে গেলাম। জগন্নাথ দেবের মাসির বাড়ি যে সিঁড়িটা ছিল সেটা দিয়ে নেমে গেলাম, কারণ এখানটাই বালি দেখা যাচ্ছে। পাথরের নিচে বালি, একমাত্র এই জায়গাটাই দেখা যাচ্ছে। আমি একটু রোটেট করে নিলাম পুরো ক্যামেরাটাকে, যাতে আশেপাশে সমুদ্র এবং আশেপাশের জায়গাগুলো দেখা যায়। তো এখন কেউই স্নান করেনি বলে আমরা জলে নামলাম না। সমুদ্রের ধার দিয়ে হাঁটতে লাগলাম। দারুণ ভালো লাগছিল হাঁটতে। আশেপাশে খুবই লোক কম। সামনে এই যে জেলে, এই ওপরটা দেখা যাচ্ছে, সামান্য কয়েকজন লোক যাচ্ছে। ভোরবেলা 6টা বাজে। তো আমরা মস্তি করতে করতে এখান দিয়ে হাঁটতে লাগলাম। বিভিন্ন টাইপের পাথর রয়েছে এখানে। পাথরগুলো ফেলা হয়েছে। যাই হোক, পা ভেজাতে চাইছিলাম না। সমুদ্রের সঙ্গে আমি এখানে পাথরগুলোকে জালের মধ্যে আটকে রাখা হয়েছে যাতে ভেঙে না যায়। এখন এসে যাচ্ছে, জলটা পুরো সমুদ্র আর পাথর, তার মধ্যে দিয়ে এখন জলের সঙ্গে খেলা করতে করতে যাচ্ছিলাম। কারণ জল আসছে, সরে যাচ্ছে, আবার একবার জোর ঢেউ এসে যাচ্ছে। চলো, এবার নেক্সট যেখানে সিঁড়ি থাকবে সেখানেই উঠবো, এটাই ভাবনা ছিল। এখানটা বেশ অনেকটা চড়া বালি, সমুদ্রের ঢেউ খুব হালকা। যাই হোক, আমরা হাঁটতে লাগলাম। কেমন লাগছে? আমার তো ভীষণই ভালো লাগছিল। এখানে ঢেউগুলো পুরীর মতো অত বিশাল বিশাল বড় নয়, ছোট ছোট ঢেউ। অবশেষে আমার পা ডুবেই গেল জলে। কিছু করার নেই, সেটাই মজা নিতে নিতে হাঁটছিলাম। চলো দেখো সমুদ্রের উত্তালতা। উত্তাল বলা যায় না, হালকা সমুদ্র। দীঘা সমুদ্র এরকমই হয়। আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে সমুদ্র আছে, পাহাড়ও আছে। এখানে দার্জিলিংয়ে পাহাড় আছে, দীঘায় সমুদ্র আছে। খুবই দারুণ। সকালের স্নিগ্ধতা, সেই স্নিগ্ধতা অনুভব করতে করতে যাচ্ছি আমরা। হাঁটছি হাঁটছি হাঁটছি, ভাবছি সামনে কোথায় সিঁড়ি। এখানে একটা নৌকা রয়েছে। হ্যাঁ, ওই যে দূর থেকে হাঁটতে হাঁটতে এসছি আমরা। এখনো সূর্য উদয় হয়নি। সামনে একটা সিঁড়ি দেখা গেছে, এই যে সামনে একটা সিঁড়ি, এটা দিয়ে উপরে উঠে যাবো ভাবছিলাম। এখানে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে। সমুদ্রের
এখানে তো জলটা পুরো পাথরের উপরে ছিল। আমি থেমে থেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথরে পা দিয়ে দেখে দেখে চলতে লাগলাম। ফিলিংসটা দারুণ ছিল। অবশেষে চলে এলাম। এই যে এখনো জাল টেনে যাচ্ছে, কখন মাছ উঠবে জানি না। ওই দূরে নৌকা। একটু ব্যায়াম করতে লেগে গেলাম। আমার মর্নিং ওয়াক করে এটা চক্রাসন। ওপরে উঠে এসে মনে হলো একটু ব্যায়াম করে। যা দারুণ হাওয়া দিচ্ছিল, মজা লাগছিল মর্নিংটা। চক্রাসনটা সত্যি দেখো, আমার জামাও উঠতে শুরু করেছে। করবো এটা হলাসন। এটা পূর্ণ হলাসন। কেমন লাগছে হলাসনে? এটা সর্বাঙ্গাসন। হাওয়াতে জামা রাখা যাচ্ছিল না। সবাই আমাকে দেখছিল। সর্বাঙ্গাসনে সাইকেলিং করে নিলাম। নিচে দিয়ে তখন যাচ্ছি, উপরে যাচ্ছে পাদহস্তাসন। আসনটার নাম হ্যাঁ সূর্য নমস্কার। সূর্য নমস্কার 12টা পর্যন্ত। এখনো কিন্তু সেই জালিরা মাছে জাল টেনেই যাচ্ছে। আমার সামনেই সূর্য ছিল পূর্ব দিক, তো সূর্যের দিকে তাকিয়ে একটু সূর্য প্রণাম করে নিলাম। সকলে যেন সূর্য নমস্কার 12টা পোজ। এটা প্ল্যাঙ্ক পজিশন। এখনো সেই মাঝিরা জালেই আছে আটকে। আমি একটু প্ল্যাঙ্ক করে নিলাম। আমার বর ভিডিওটা করছে। দীঘায় ঘুরতে এসে ব্যায়াম ছাড়েনি। পুশ আপ করার চেষ্টা করেছি। পুশ আপ, প্ল্যাঙ্ক পুশ আপ।
হাস্যকর লাগছিল হয়তো।